মেড। বাট হোয়াট ডু ইউ হোপ ফ্রম কিপিং হিম ইন হিজ মিস্টেক? তখন মেড বলছে মিসেস হার্ডকাসলকে, আচ্ছা আপনি বলছেন যে ওনাকে এই ভ্রান্ত ধারণার মধ্যে আপনি রাখবেন, মানে ওনার এই ভ্রান্ত ধারণাটা ভাঙবেন না। কী ভ্রান্ত ধারণা? যে আপনি একজন বারমেড। তো বলছি এটা করে আপনার লাভ কী? Miss Hardcastle, in the first place, I shall be seen. And that is no small advantage to a girl who brings her face to market. বলছে প্রথম যেটা লাভ আমার হবে সেটা হচ্ছে সে আমাকে ভালোভাবে দেখবে। আর আমি কি করছি? ব্রিংস হার ফেস টু দ্য মার্কেট, মানে আই এম সামওয়ান হু ইজ সিকিং ফর আ হাজব্যান্ড। আমি একটা হাজব্যান্ড খুঁজছি। তার মানে যাকে আমি বিবাহ করব তারও তো এটা দরকার যে সে আমাকে ভালোভাবে দেখুক। আর আমি যদি মিস হার্ডকাসল হিসেবে ওর সামনে যাই মিস্টার মার্লো, তাহলে আমি শিওর সে আমার দিকে মুখ তুলে তাকাবে না, তাহলে আমাকে ভালোভাবে দেখবে না। কিন্তু যদি আমি একজন সিম্পল বারমেড হিসেবে যাই যার সামনে সে খুবই স্বচ্ছন্দ বোধ করবে, তাহলে আমাকে সে ভালোভাবে দেখবে। আর আমি যে একজন বিয়ের জন্য পাত্র খুঁজছি তার জন্য এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ। দেন আই শ্যাল পারহ্যাপস মেক অ্যান অ্যাকোয়ান্টেন্স। বলছে তারপরে দ্বিতীয় লাভ হচ্ছে সে আমার সঙ্গে যেহেতু সাবলীলভাবে কথা বলবে, তাহলে আমি তার সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হতে পারবো। অ্যান্ড দ্যাটস নো স্মল ভিক্টরি গেইন ওভার ওয়ান হু নেভার অ্যাড্রেসেস এনি বাট দ্য ওয়াইল্ডেস্ট অফ হার সেক্স। বলছে আর এটা খুব একটা কম বড় লাভ নয়, এটাতে আমার খুব বড় জয় হবে। কারণ মিস্টার মার্লোর কথা বলা হচ্ছে, সে কখনো অ্যাড্রেস মানে কথা বলা বা কথোপকথন করা, কনভারসেশন করা। সে ওয়াইল্ডেস্ট অফ হার সেক্স মানে যারা এই বারমেডস বা হোটেলে কাজ করে বা যাদের উচ্চ শিক্ষা নেই বা যারা সম্ভ্রান্ত ঘর থেকে নয়, এই ধরনের মহিলাদের সঙ্গেই স্বচ্ছন্দে কথা বলে। তো তাহলে আমি যদি এরকম একটা ডিসেপশন নিয়ে থাকি যে আমি বারমেড, তাহলে এই লাভটাও তো আমার হবে যে আমি ভালোভাবে তার সঙ্গে পরিচিত হতে পারবো। বাট মাই চিফ এইম ইজ টু টেক মাই জেন্টলম্যান অফ হিজ গার্ড। কিন্তু আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার জেন্টলম্যান মিস্টার মার্লোর কথা বলা হচ্ছে। টেক অফ হিজ গার্ড মানে হচ্ছে আমি আসলে মিস্টার মার্লো লোকটাকে সেটা জানতে চাইছি। এবং এই বারমেড হিসাবে আমি যদি অভিনয় করে যাই তাহলে আমি ওর আসল পরিচয়টা পাবো। অ্যান্ড লাইক অ্যান ইনভিজিবল চ্যাম্পিয়ন অফ রোম্যান্স। এবং তার মানে ইনভিজিবল কেন? কারণ আমি তো আসলে মিসেস হার্ডকাসল, আমি ওর সামনেই দাঁড়িয়ে থাকবো কিন্তু ওর দৃশ্যের আড়ালে থাকবো। তার মানে এরকম ইনভিজিবল হয়ে আমি ওই লোকটাকে খুব ভালোভাবে যাচাই করতে পারবো। এক্সামিন দি জায়েন্টস ফোর্স, এবং এইভাবে আমি পরীক্ষা করতে পারবো যে ওর ক্ষমতা কতটা বিফোর আই অফার টু কম্ব্যাট। এবং তারপরে এইসব যাচাই করে নিয়েই তারপরে আমি এটা মনস্থির করব যে আমি ওকে গ্রহণ করবো অ্যাজ এ হাজব্যান্ড না না। তো এই সমস্ত জিনিস যাচাই করার জন্য আমার এই ডিসেপশনটা রাখা ভীষণ জরুরি। এবং সেই জন্যই সে যে আমাকে ভুল করছে বারমেড হিসাবে, সেটা আমি ভাঙাবো না। মেড, বাট ইউ আর শিওর ইউ ক্যান অ্যাক্ট ইউর পাওয়ার অ্যান্ড ডিসগাইজ ইউর ভয়েস সো দ্যাট হি মে মিস্টেক দ্যাট অ্যাজ হি হ্যাজ অলরেডি মিস্টেকেন ইউর পার্সন। তখন মেড বলছে ঠিক আছে আমি মানলাম যে আপনাকে দেখেনি সে, তো সেই জন্য মুখটা হয়তো দেখে আপনাকে চিনতে পারবে না যে আপনি বারমেড না আসলে মিস হার্ডকাসল, কিন্তু আপনার ভয়েস, আপনার কণ্ঠস্বরটা তো সে শুনেছে। তো আপনার কি মনে হয় যে আপনার কণ্ঠস্বরটা শুনেও সে এই ভুলটাতেই থাকবে যে আপনি একজন বারমেড? মিস হার্ডকাসল, নেভার ফিয়ার মি, I think I have got the true bar count. Did you honor call? Attend the line there? Pipes and tobacco for the angel? The lamb has been outrageous this half hour. তখন মিস হার্ডকাসল বলছে নেভার ফিয়ার মি, মানে তুমি কিছু ভেবো না, ভয় পেও না। আই থিঙ্ক আই হ্যাভ গট দ্য ট্রু বার কান্ট, মানে কান্ট মানে হচ্ছে এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যেটা মানে হচ্ছে বারের একটা কর্নার, কর্নার বা এজ, ধারকে বলা। মানে ও বলতে চাইছে একটা বারমেড হিসাবে যা যা করার দরকার বা যে ধরনের আচরণ করা দরকার আমি সব পারবো। তারপরে সে এক্সাম্পল দিচ্ছে ওই পিম্পলকে যে এই তো এরকম বলতে হবে, তো ডিড ইউ অনার কল, অ্যাটেন্ড দি লায়ন, এই লাইনটাকে দেখো, মানে তাদের বিভিন্নভাবে নাম দিচ্ছে যারা কাস্টমার এসছে। পাইপস অ্যান্ড টোবাকো ফর দ্য এঞ্জেল, এঞ্জেলকে পাইপস অ্যান্ড টোবাকো দাও। দ্য ল্যাম্ব হ্যাজ বিন আউটরেজিয়াস দিস হাফ আওয়ার, মানে এরকম করে অভিনয় করে দেখাচ্ছে যে ঠিক এইরকমই আমি অভিনয় করব। মেড, ইট উইল ডু ম্যাডাম, বাট হি ইজ হিয়ার, এক্সিট মেড। তার মেড ওর অভিনয় দেখে বললো বাহ তুমি খুব ভালো করেছো, ঠিকই, তুমি যদি এরকম করে যাও তাহলেই কাজ হয়ে যাবে। এবং ঠিক সেই সময় মার্লোর প্রবেশ ঘটে। মার্লোর প্রবেশ থেকে সে বললো কি মার্লো চলে এসছে, আর মেডটার এক্সিট মানে স্টেজ থেকে বেরিয়ে যায়। কিন্তু আসলে নাটকটাতে কী হচ্ছে, সে পিছনে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছে। মার্লো, হোয়াট আ বলিং ইন এভরি পার্ট অফ দ্য হাউস। তখন মার্লো নিজের মনে মনে নিজের ফ্রাস্ট্রেশনগুলোকে মনে বিড়বিড় করছে। বলিং মানে গর্জন, বলছে চারিয়ে পুরো বাড়িটাতে এত শোরগোল কেন? আই হ্যাভ স্কার্স আ মোমেন্টস রিপোজ।
বলছে আমি এক মুহূর্তের জন্য রিপোজ মানে নীরবতা কোথাও পাইনি। ইফ আই গো টু দ্য বেস্ট রুম দে আই ফাইন্ড মাই হোস্ট অ্যান্ড হিজ স্টোরি। বলছে এই পুরো বাড়ির মধ্যে বা এই পুরো সরাইখানার মধ্যে সবথেকে ভালো যে রুমটা সেটা আবার এই সরাইখানা মালিক নিয়ে বসে আছে, সেখানে গেলে দেখবো সে বসে আছে আর সেখানে গেলে আমাকে তার বোরিং স্টোরি শুনতে হবে, চাই না সেটা শুনতে। If I fly to the gallery, there we have my hostess with her courtesy down to the ground. তা বলছে আবার যদি গ্যালারিতে যাই সেখানে আবার মানে মিসেস হার্ডকাসল সে বসে আছে, এবার সে আবার তার কার্টেসি মানে তার বিভিন্ন ধরনের নম্র আচরণ বা ক্রেতাদুরস্ত আচরণ দেখিয়ে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। I have at least got a moment to myself and now for recollection. তারপরে এখন ঘুরতে ঘুরতে একটা রুম পায় একটা ছোট্ট, সেখানে যে বলে বাহ এই রুমটাতে অ্যাটলিস্ট আমি এক মুহূর্ত নিজের জন্য পাবো। আর অ্যান্ড নাও ফর রিকলেকশন মানে একটু চিন্তন করব যে কি ঘটছে ঘটনাটা, এবং এরকম ভাবতে ভাবতে সে একটা ছোট রুমের মধ্যে গিয়ে ওয়াকস হাঁটতে থাকে এবং মিউজেস মানে চিন্তায় গভীর চিন্তায় হারিয়ে যায়। ঠিক সেই সময় মিস হার্ডকাসলের এন্ট্রি ঘটে। মিস হার্ডকাসল, ডিড ইউ কল স্যার, ডিড ইউ অন আ কল? তার মানে সে বারমেড হিসাবে বলছে কি স্যার আপনি কি আমাকে ডাকলেন? মালি তখন সেই চিন্তাতেই আছে, গভীর চিন্তায়। সেরকম চিন্তা করতে করতেই না তাকিয়েই মিস হার্ডকাসলের দিকে বলছে, অ্যাজ ফার মিস হার্ডকাসল শি ইজ টু গ্রেভ অ্যান্ড সেন্টিমেন্টাল ফর মি। মানে নিজের মনে মনে বলছে যে মিস হার্ডকাসল আমার প্রথম পরিচয় এটুকু ইমপ্রেশন হচ্ছে ও ভীষণ গ্রেভ মানে গম্ভীর প্রকৃতির, আর সেন্টিমেন্টাল মানে প্রচণ্ড ভাবপ্রবণ। ওদিকে মিস হার্ডকাসল, ডিড ইউ অনার কল? শি স্টিল প্লেসেস হারসেলফ বিফোর হিম, হি টার্নিং অ্যাওয়ে। তারপর আবার মিস হার্ডকাসল বলছে কি স্যার আপনি কি আমাকে ডাকলেন? ওর দিকে না তাকিয়ে, নো চাইল্ড, না ডাকিনি। চাইল্ড মানে যেহেতু ওটা একটা চাকর সেই জন্য ওকে চাইল্ড বলে সম্বোধন করছে। মিউজিক, তারপরে সে তার নিজের চিন্তায় হারিয়ে যাচ্ছে। বিসাইডস ফ্রম দ্য গ্লিমস আই হ্যাড অফ হার আই থিঙ্ক শি স্কুইন্স। তারপরে আর তাছাড়া আমি এক ঝলক মিস হার্ডকাসলের মুখটা দেখে যেটা বুঝেছিলাম সে খুব স্কুইন্স মানে তার চোখগুলো মনে হয় পিটি করে, মানে এটা একটা দোষ মনে হয় ওর। মিস হার্ডকাসল, আই এম শিওর স্যার আই হার্ড দ্য বেল রিং। তখন মিস হার্ডকাসল বলছে আমি নিশ্চিত আমি শুনলাম যে আপনি রিংটা বাজালেন। তখন মারলো না তাকিয়ে সেই চিন্তার মধ্যে থেকেই বলছে নো। তারপর আবার নিজের মনে মনে ভাবছে, আই হ্যাভ প্লিজ মাই ফাদার হাউএভার মাই কামিং ডাউন। বলছে কি আমি আমার বাবার কথা অনুসারে আমি এখানে এসেছি, তাহলে আমার বাবা নিশ্চয়ই খুশি হয়েছে যেহেতু আমি আমার বাবার কথা শুনেছি। অ্যান্ড আইল টুমরো প্লিজ মাই সেলফ বাই রিটার্নিং। এবং সে মনে মনে ভাবছে আর পরের দিন আমি কি করব, এখান থেকে ফিরে যাব এবং ফিরে যে নিজেকে খুশি করব। মানে সে বলছে যে আমার আর মিস হার্ডকাসলের যে মিলন সেটা সম্ভব নয়। মিস হার্ডকাসল ভীষণ গম্ভীর, খুব ভাবপ্রবণ, আবার সে চোখ পিটি করে। তাহলে কি করব, আমি বাবার কথা এসেছি এতে বাবা খুশি হবে, আর আমি নিজের খুশির জন্য কালকে ফিরে যাব। টেকিং আউট হিজ ট্যাবলেটস অ্যান্ড পেরুজিং। তারপরে সে তার ট্যাবলেটসগুলো নিয়ে পড়তে থাকে কোনটা কিসের জন্য। মিস হার্ডকাসল, পারহ্যাপস দি আদার জেন্টলম্যান কল স্যার। মিস হার্ডকাসল কিন্তু পিছন থেকে বলেই চলেছে যে ও তাহলে হতে পারে অন্য একজন আপনার যে বন্ধু সে ডেকেছে। আই টেল ইউ নো। তখন বলছে কি আমি বলছি না কেউ ডাকেনি। মিস হার্ডকাসল, আই শুড বি গ্ল্যাড টু নো স্যার উই হ্যাভ সাচ আ পার্সেল অফ সার্ভিস। তো মিস হার্ডকাসল বলছে আমি জানতে পারলে খুবই খুশি হতাম যে আপনি কী জন্য ডেকেছেন। আমাদের উই হ্যাভ সাচ এ পার্সেল মানে কালেকশন, আমাদের প্রচুর ভৃত্য আছে, আপনি বলুন, আপনি যেটা বলবেন সেটাই আমরা নিশ্চয়ই করতে সক্ষম হব। নো আই টেল ইউ। বলছে না বলছি তো কোনো কিছু লাগবে না বা আমরা ডাকনি। তারপরে এটা বলে এইবারে সে মিস হার্ডকাসলের দিকে ঘুরে থাকলো, লুকস ফুল ইন হার ফেস। তারপরে দেখেই তার মিস হার্ডকাসলকে পছন্দ হয়ে যায়। তারপরে দেখে বলে ইয়েস চাইল্ড আই থিঙ্ক আই ডিড কল। বলো কি হ্যাঁ আমার মনে হয় আমি ডেকেছিলাম। আই ওয়ান্টেড আই ভাও চাইল্ড ইউ আর ভাস্টলি হ্যান্ডসাম। তারপরে এরকম বলতে বলছে মুখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তারপরে সেটা না বলে বলছে কি একটা কথা বলবো, তুমি কিন্তু ভীষণ সুন্দর দেখতে। মিস হার্ডকাসল, হোলা স্যার ইল মেক মি অ্যাশেম। তখন যেহেতু ও বলছে যে আমি তো একটা বারমেড, বলছে স্যার আপনি আমাকে লজ্জিত করছেন। নেভার স আ মোর স্প্রাইটলি ম্যালিশিয়াস আই। তখন সে তখন নিজের রূপে চলে এসছে। তখন সে বলছে যে আমি এরকম প্রাণবন্ত হাসি খুশি আবার বিদ্বেষ পরায়ণ এরকম চোখ দেখিনি। ইয়েস মাই ডিয়ার আই ডিড কল। তখন বলছে হ্যাঁ আমি ডেকেছিলাম। ডাকেনি কিন্তু ওকে দেখে এত ইমপ্রেসড হয়ে গেছে, বলে হ্যাঁ আমি ডেকেছিলাম। হ্যাভ ইউ গট এনি অফ ইয়োর হোয়াট ইউ কল ইট ইন দ্য হাউস। বলে কি তোমাদের এটা আছে? আর কী বলে তোমাদের এখানে?
মিস হার্ডকাসল, নো স্যার, উই হ্যাভ বিন আউট অফ দ্যাট দিস 10 days। তো না শুনেই মিস হার্ডকাসল বলছে, না স্যার, বিগত 10 দিন ধরে সেটা এখানে আমাদের নেই, শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে মাল। ওয়ান মে কল ইন দিস হাউস আই ফাইন্ড টু ভেরি লিটল পারপাস। তখন মাল বলছে, এই বাড়িটাতে কোনো কিছুই পাওয়া যায় না বা কোনো কাজই হয় না। সাপোজ আই শুড কল ফর এ টেস্ট just by way of a trial of the nectar of your lips. Perhaps I might be disappointed in that too. বলো ঠিক আছে, এটা যখন নেই, সাপোজ আই শুড কল ফর এ টেস্ট, কিন্তু ধরো যদি আমার এখন একটু আস্বাদ নিতে ইচ্ছা হয়, কিসের? জাস্ট বাই এ ট্রায়াল, মানে একটু চুমুক দিতে ইচ্ছা হয়, কিসে? অফ দ্য নেক্টার, নেক্টার মানে মধু, তোমার ঠোঁটের যে মধু সেটাকে আমার চুমুক দিতে ইচ্ছা করছে, তাহলে কী হবে? সেটাকে আমি পাবো? অর নাকি সেটা আই মাই বি ডিসঅ্যাপয়েন্টেড ইন দ্যাটও, নাকি সেটা থেকেও আমাকে বঞ্চিত করা হবে? মানে সে মিস হার্ডকাসলের সঙ্গে যেরকম ব্যবহার করেছিল আর এখন বারমেড হিসেবে মিস হার্ডকাসলের সঙ্গে যেরকম ব্যবহার করেছে, দুটো সম্পূর্ণ আলাদা। মিস এখানে বারমেড হিসেবে যাকে ট্রিট করছে তার সঙ্গে কিন্তু দেখো ফ্লার্ট করছে মিস হার্ডকাসল। নেক্টার দ্যাটস এ লিকার দের ইজ নো কল ফর ইন দিস পার্টস। তখন মিস হার্ডকাসল এড়িয়ে যাওয়ার জন্য কথাটা বলছে, নেক্টার বলে কোনো মদ্য এই আমাদের এই জায়গাতে পাওয়া যায় না। ফ্রেঞ্চ আই সাপোজ, ও আমার মনে হয় এটা একটা ফ্রেঞ্চ পানীয়। উই সেল নো ফ্রেঞ্চ ওয়াইন্স হিয়ার স্যার। বললো কি না, আমাদের এখানে ফ্রেঞ্চ ওয়াইন পাওয়া যায় না। মালো, অফ ট্রু ইংলিশ গ্রোথ আই অ্যাসিওর ইউ। তখন ওর দিকে তাকিয়ে, মানে মিস হার্ডকাসলের উদ্দেশ্যেই মারলো, বলছে না না না, ওটা ফ্রেঞ্চ নয়, ফ্রেঞ্চ থেকে আসা না, একদম ইংলিশ, মানে ব্রিটেনেই জন্ম হয়েছে এবং ব্রিটেনেই বড় হয়েছে, একদম অরিজিনাল খাঁটি, মানে মিস হার্ডকাসলের জন্যই বলছে মিস হার্ডকাসল। দেন ইটস অর আই শুড নট নো ইট। তখন মিস হার্ডকাসল না বোঝার ভান করে বলছে কি, তাই নাকি? এই ব্রিটিশেরই, মানে ব্রিটেনের তৈরি? তাহলে তো এটা খুব অদ্ভুত ব্যাপার, যে আমি তো এটা কোনোদিন নাম শুনিনি। উই ব্রু অল সর্টস অফ ওয়াইন্স ইন দিস হাউস। আমরা এখানে অনেক ধরনের ওয়াইন্স বানাই। অ্যান্ড আই হ্যাভ লিভড হিয়ার দিস 18 years। আর আমি এই বাড়িতে 18 বছর ধরে আছি, কোনোদিন তো শুনিনি। মালো, 18 years? Why, one would think, child, you kept the bar before you were born. How old are you? তোর মালো বলছে 18 বছর ধরে এখানে আছো। Why, one would think, child, you kept the bar before you were born. বলছে you kept the bar মানে before you were born, মানে তুমি জন্মের আগে থেকেই আমার তো মনে হয় এত সুন্দর ছিলে, মানে এরকমভাবে প্রশংসা করছে। তা বলছে how old are you? তোমার বয়স কত? মিস হার্ডকাসল, ও স্যার আই মাস্ট নট টেল মাই এজ। বলে কি না, আমি আপনার মহিলারা তো এজ বলে না, দে সে, তারা বলে উইমেন অ্যান্ড মিউজিক শুড নেভার বি ডেটেড, কি উইমেন আর মিউজিক এই দুটোরই কোনো বয়স হয় না। মালো, টু গেস অ্যাট দিস ডিস্টেন্স ইউ ক্যান বি মাচ অ্যাবাভ 40। তারপরে একটু দূরে দাঁড়িয়ে ছিল, বলছে এইখান থেকে দাঁড়িয়ে তো আমার মনে হচ্ছে তোমার বয়স 40 বছর। এটা বলে একটু এগিয়ে যায়। ইয়েট নিয়ারার আই ডোন্ট থিঙ্ক সো মাচ, কিন্তু কাছে আসলে অতটা মনে হচ্ছে না। তারপরে আরেকটু কাছে যায়। বাই কামিং ক্লোজ টু সাম ওয়েমেন দে লুক ইয়াঙ্গার স্টিল। বলছে তারপরে আরেকটু কাছে এগিয়ে যে বলে কি, বাহ, যত আমি তোমার কাছে আসছি বা মেয়েদের যত কাছাকাছি যাওয়া যায় তাদেরকে তত বেশি যুবতী লাগে। বাট ওয়েন উই কাম ভেরি ক্লোজ ইনডিড, তারপরে একদম কাছে চলে আসে, এবং যখন একদম কাছাকাছি চলে আসে তারপরে একদম কাছাকাছি এসে তাকে চুম্বন করার একটা প্রচেষ্টা করে। কাকে? মিস হার্ডকাসলকে। মিস হার্ডকাসল কোনোভাবে সেটাকে এড়িয়ে তার থেকে আবার দূরে সরে যায়। আর প্রে স্যার কিপ ইউর ডিস্টেন্স। তখন মিস হার্ডকাসল বলছে, স্যার আমি আপনাকে অনুরোধ করছি আপনি দূরে থাকুন। ওয়ান উড থিঙ্ক ইউ ওয়ান্টেড টু নো ওয়ান্স এজ অ্যাজ দে ডু হর্সেস বাই মার্ক অফ মাউথ। আপনাকে যদি এই অবস্থায় কেউ দেখে তাহলে কেউ ভাববে যে আপনি আমার বয়স অনুমান করার চেষ্টা করছেন আমার মুখের দাগ দেখে, যেরকমভাবে ঘোড়াদের মুখের দাগ দেখে বয়স অনুমান করা হয়, ঠিক সেটাই আপনি চেষ্টা করছেন। মারলো, আই প্রোটেস্ট চাইল্ড, ইউ ইউজ মি এক্সট্রিমলি ইল। তখন মারলো বলছে, তুমি একজন বারমেড হয়ে আমাকে এরকম অপমান করছো, তুমি কিন্তু ভীষণ রুডলি আমার সঙ্গে বিহেভ করছো, তোমার ব্যবহার কিন্তু ভালো নয়। ইফ ইউ কিপ মি অ্যাট দিস ডিস্টেন্স, তুমি যদি আমাকে এত দূরে দূরে রাখো, হাউ ইজ ইট পসিবল ইউ অ্যান্ড আই ক্যান নেভার বি অ্যাকোয়াইন্টেড। এটা কীভাবে সম্ভব? তাহলে তো আমার আর তোমার মধ্যে কোনোদিনই পরিচয় হবে না। মিস হার্ডকাসল, অ্যান্ড হু ওয়ান্টস টু বি অ্যাকোয়াইন্টেড উইথ ইউ? তখন মিস হার্ডকাসল বলছে, আই এম জাস্ট এ বারমেড। আপনার সঙ্গে পরিচয় করতে কে চাইছে? আই ওয়ান্ট নো সাচ অ্যাকোয়াইন্টেন্স, নট আই। তো বলছে আমার তো এরকম পরিচয়ের প্রয়োজন নেই। আই এম শিওর ইউ ডিড নট ট্রিট মিস হার্ডকাসল দ্যাট ওয়াজ হিয়ার আ ওয়াইল আগো ইন দিস অবস্ট্রাপুলাস ম্যানার। তখন সে বলছে একটু ঠেস দেওয়ার জন্য, কি কিছুক্ষণ আগে মিস হার্ডকাসল এখানে এসেছিল, ওনার সামনে এরকম অবস্ট্রাপুলাস মানে বাধাহীনভাবে, অবাধভাবে, এরকম সাহসিকতার সঙ্গে তো আপনি পরিচয় দেননি। কিছুক্ষণ আগে তো উনি এসেছিলেন,
তখন তো আপনার স্বভাবটা একদম আলাদা ছিল। আল ওয়ারেন্ট মি বিফোর হার ইউ লুকড ড্যাশড, মানে ও বলছে কি আমি ওয়ারেন্ট মানে আমি এটা নিশ্চিত করে বলতে পারি, আমি বাজি রেখে বলতে পারি মিস হার্ডকাসলের সামনে ইউ লুকড ড্যাশ মানে আপনাকে হতভম্ব দেখাচ্ছিল। অ্যান্ড কেপ্ট ব্যাউইং টু দ্য গ্রাউন্ড, এবং বারবার আপনি মাথা ঝোঁকাচ্ছিলেন। অ্যান্ড টকড ফর অল দ্য ওয়ার্ল্ড, এবং যখন আপনি কথাও বলছিলেন এত সুন্দর কথা বলছিলেন না, আপনি স্ট্যামার করছিলেন। অ্যাজ এ ইউ ওয়াজ বিফোর এ জাস্টিস অফ পিস, মানে আপনি যখন কথা বলছিলেন আপনার কথা দেখে মনে হচ্ছিল যে আপনি একটা বিচারপতির সামনে দাঁড়িয়ে কথা বলছেন, মানে এত ভয়ে ভয়ে কথা বলছিলেন। কিন্তু সেটাই আপনি আমার সামনে এইভাবে বিহেভ কেন করছেন? মালো অ্যাসাইড, মালো তখন নিজের মনে মনে বলছে ই গড শি হ্যাজ হেটেড শিওর এনাফ, তখন মানে নিজের মনে মনে বলছে আরে এই মেয়েটা তো একদম ঠিক বলেছে, কী করে জানলো? টু হার, তারপরে তার প্রতি বলছে ইন অ অফ হার চাইল্ড, হা হা হা। তখন ও বলছে কি বাবা তুমি কি ভাবছো কি আমি ওকে দেখে মোহিত হয়ে গেছিলাম তার জন্য আমি এরকম বিহেভ করছিলাম? মিয়ার অকওয়ার্ড স্কুইন্টিং থিং, নো নো। তখন বলছে আরে না মিস হার্ডকাসল কে ওই সবসময় চোখ পিটপিট করে একটা অদ্ভুত একটা স্বভাব, তার জন্য আমি মোহিত কেন হতে যাব? আই ফাইন্ড ইউ ডোন্ট নো মি, আমার মনে হচ্ছে তুমি আমাকে চেনো না। হ্যাঁ লাফড অ্যান্ড র্যালিড হার আ লিটল, বলে কি হ্যাঁ ও যখন ছিল আমি একটু হাসছিলাম ওর সঙ্গ দেওয়ার জন্য। আর র্যালিড হার, র্যালিড মানে তার একটু লেগ পুল করার চেষ্টা করেছিলাম বা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলাম। বাট আই ওয়াজ আনউইলিং টু বি টু সিভিয়ার, এটা এই জন্য করেছিলাম কারণ আমি খুব সিভিয়ার মানে কঠোর হতে চাইছিলাম না, তাই যাতে ও কষ্ট পায় তার জন্য। নো আই কুড নট বি টু সিভিয়ার কার্স মি, বলে নো নো আমি সেরকম লোকই নয় যে এরকম কঠোর হয়ে যাব। তো সেই জন্য আমি খুব মডেস্ট ছেলে বলে ওর সামনে ইচ্ছা করে ওরকম মডেস্টির ভান করছিলাম। মিস হার্ডকাসল, ও দেন স্যার ইউ আর আ ফেভারেট আই ফাইন্ড অ্যামং দ্য লেডিজ। তখন মিস হার্ডকাসল বলছে আচ্ছা তাহলে আপনি যদি এত সুন্দর কথা বলতে পারেন এত সুন্দর ফ্লার্ট করতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই মহিলা মহলে খুবই জনপ্রিয়। মালো, ইয়েস মাই ডিয়ার, আ গ্রেট ফেভারেট। বলো নিশ্চয়ই আমি মহিলা মহলে খুবই জনপ্রিয়। অ্যান্ড ইয়েট হ্যাং মি আই ডোন্ট সি হোয়াট দে ফাইন্ড ইন মি টু ফলো। বলছে তার সাথে কিন্তু মাফ করবে কিন্তু আমি জানি না যে কেন মহিলারা আমাকে এত পছন্দ করে। অ্যাট দ্য লেডিস ক্লাব ইন টাউন আই অ্যাম কল দেয়ার অ্যাগ্রিয়েবল র্যাটল। বলছে লেডিস ক্লাব যেটা টাউনে আছে সেখানে আমাকে কি বলা হয় জানো? আমাকে অ্যাগ্রিয়েবল মানে খুবই যে আনন্দ দান করে সেরকম র্যাটল বলা হয়। র্যাটল চাইল্ড ইজ নট মাই রিয়েল নেম, কিন্তু সেটা আমার আসল নাম নয়। বাট ওয়ান আই এম নোন বাই, কিন্তু এই নাম দিয়েই লোকে আমাকে চেনে। মাই নেম ইজ সলোমন্স, মিস্টার সলোমন্স মাই ডিয়ার, অ্যাট ইউর সার্ভিস, অফারিং টু সেলিউট। তো বললো কি আমার নাম হচ্ছে সলোমন্স, মিস্টার সলোমন্স, এবং এটা বলে সে মিস হার্ডকাসলকে স্যালিউট করতে উদ্যত হয়। মিস হার্ডকাসল, হোল স্যার ইউ আর ইন্ট্রোডিউসিং মি টু ইয়োর ক্লাব নট টু ইয়োর সেলফ, অ্যান্ড ইউ আর সো গ্রেট আ ফেভারিট দেয়ার ইউ সে। তো বলে কি দাঁড়ান স্যার, তো আপনি নিজেকে তো ইন্ট্রোডিউস করছেন না, আপনার ক্লাবকে ইন্ট্রোডিউস করেছেন, তো আপনার কথা বলুন। তো আপনি কি বলছিলেন যে আপনি ওই মহিলা মহলে খুবই জনপ্রিয় বা প্রিয়? মালো, ইয়েস মাই ডিয়ার, দ্যার ইজ মিসেস ম্যান্ট্রাপ, লেডি বেটি ব্ল্যাকলেগ, the Countess of Sligo, Mrs. Langhorns, old Miss Biddy Buckiskin, and your humble servant. বলছে এই সব নাম বলছে এদের কাছে আমি ভীষণ প্রিয়, তারা সবাই আমাকে ভালোবাসে। অ্যান্ড কিপ আপ দ্য স্পিরিট অফ দ্য প্লেস, এবং আমরাই ওখানকার জায়গাটাকে প্রাণবন্ত করে রাখি। মিস হার্ডকাসল, দেন ইটস ভেরি মেরি প্লেস আই সাপোজ। তখন মিস হার্ডকাসল বলছে বাহ তাহলে জায়গাটা নিশ্চয়ই খুবই আনন্দ ফুর্তি হয়। মালো, ইয়েস, as merry as cards, supper, wine and old women can make us. বলে হ্যাঁ খুবই আনন্দের, ওখানে আমরা কি করি কার্ডস খেলি, সাপার খাওয়া দাওয়া করি, ওয়াইন পান করি, আর ওখানে ওল্ড উইমেন ক্যান মেক আস। বলছে কিন্তু সেখানকার অসুবিধা হচ্ছে সেখানে সবাই আমার থেকে বয়সে বড়, তারা যতটা আমাকে খুশি করতে পারে ততটা নিশ্চয়ই আমি খুশি হই ওই জায়গায়। মিস হার্ডকাসল, অ্যান্ড দেয়ার অ্যাগ্রিয়েবল র্যাটল, বলছে হ্যাঁ আর তাদের অ্যাগ্রিয়েবল র্যাটল হচ্ছেন আপনি। মালো, as I eager, I don't quite like this chick. She looks knowing me things. You laugh child. তখন সে আবার মনে মনে বলছে কি আমাকে তো এই মেয়েটাকে পছন্দ হচ্ছে না, মানে এই একজন সাধারণ বারমেড, কিন্তু এই হাসছে কেন? এ কি আমাকে অপমান করার চেষ্টা করছে? তারপর আবার ওর উদ্দেশ্যে বলছে কি তুমি হাসছো? মিস হার্ডকাসল, I can't but laugh to think what time they all have for minding their work or their family. তখন সে বলছে I can't but laugh. বলছে হ্যাঁ আমার হাসি পাচ্ছে ওই মহিলাগুলোর কথা ভেবে। তো আমি ভাবছি যে তারা যখন কাজ করে বা তারা যখন ফ্যামিলির সঙ্গে থাকে তখন তারা কীভাবে সময় কাটায়।
মারলো aside, all is well, she don't laugh at me. তখন মনে মনে মারলো ভাবছে বা ভালো হয়েছে বাবা, আমি ভাবছিলাম আমার উপরে হাসছে বা আমাকে অপমান করছে, না আমার উপরে হাসছে না, ওই মহিলাগুলোর উপরে হাসছে। টু হার, তারপরে আবার তাকে বলছে ডু ইউ হ্যাভ আ ওয়ার্ক চাইল্ড, বলছে কি তুমি এখানে কাজ করো, তো কী কাজ কী করো? মিস হার্ডকাসল, আই শিওর there is not a screen or quilt in the whole house, but what can bear witness to that? বলছে এই পুরো হাউসে একটা কোনো পর্দা বা গদি নেই যেটা আমার কাজের সাক্ষ্য বহন করবে না। মানে এখনকার যুগে বলা যেতে পারে যে ও অনেকটা ইন্টেরিয়ার ডেকোরেটরের কাজ করে, সেটাই বললো মালো। অলসো দেন ইউ মাস্ট শো মি ইয়োর এমব্রয়ডারি, বলছে তাই নাকি, তাহলে তোমার যে সেলাইয়ের কাজ করো তুমি বলছো, তাহলে সেগুলো আমাকে দেখাও। আই এমব্রয়ডার অ্যান্ড ড্র প্যাটার্নস মাইসেলফ আ লিটল, বলছে আমিও নিজেও বিভিন্ন ধরনের প্যাটার্নস বা এমব্রয়ডারির একটু আধটু কাজ করি। ইফ ইউ আর এ জাজ অফ ইয়োর ওয়ার্ক ইউ মাস্ট অ্যাপ্লাই টু মি, বলছে তুমি যদি চাও যে তোমার কাজটা কীরকম হয়েছে, তাহলে আমি জাজ হিসেবে কাজ করতে পারি, তুমি আমার কাছে এসো, আই উইল বি দ্য জাজ অফ ইয়োর ওয়ার্ক। এবং এটা বলে সে সিজিং হার হ্যান্ড, সে তার হাতটাকে ধরে ফেলে। মিস হার্ডকাসল, আই বাট দ্য কালার্স ডু নট লুক ওয়েল বাই ক্যান্ডেল লাইট, ইউ শ্যাল সি অল ইন দ্য মর্নিং স্ট্রাগলিং। কিন্তু তারপরে কী করে মিস হার্ডকাসল তার ওই বন্ধন থেকে বেরোবার চেষ্টা করে, মানে তার হাত ছাড়িয়ে বেরোবার চেষ্টা করে, এবং সেই সময় বলে সে, মানে অ্যাজ অ্যান এক্সকিউজ বলে কি, আচ্ছা কালার্সগুলো কিন্তু ক্যান্ডেল লাইটে তো ভালো দেখাবে না, আমি আপনাকে সকালে দেখাবো। মালো, অ্যান্ড ওয়াই নট নাও মাই এঞ্জেল, এখন নয় কেন মাই এঞ্জেল, সাচ বিউটি ফায়ার্স বিয়ন্ড দ্য পাওয়ার অফ রেজিস্ট্যান্স, বলছে তোমার এই যে সৌন্দর্য, এটা দেখে প্রতিরোধ করা খুবই কষ্টকর। ফিশ দ্য ফাদার হিসেবে এরকম মানে প্রায় মানে ধস্তাধস্তি করতে যাচ্ছিল মিস হার্ডকাসলের সঙ্গে, যে আলকিসিউ মানে চুম্বন করতে যাচ্ছিল, তো সেই সময় কী করলো, ফেশোয়া দ্য ফাদার হিয়া, তখনই দেখা যায় বাইরে পদধ্বনি শোনা যাচ্ছে, বাবা চলে এসছে। তখন সে বলছে মাই ওল্ড লাক, বলছে এই আমার ভাগ্যটা এরকম, আই নেভার নিকড 7 দ্যাট আই ডিড নট থ্রো এইমস এজ 3 টাইমস ফলোয়িং। আচ্ছা এইটার মানে হচ্ছে ধরো লুডো খেলা, সে লুডো খেলাতে দেখো ছক্কা পড়ে, সেটা হচ্ছে সব থেকে বড় গুটি, তো বলছে ওইটাই হচ্ছে 7, বলছে আমার এই 7 পড়ার, যখন একবার 7 পড়ে তারপরে আমার পরপর 3বার এইমস এস মানে ছোট ছোট দান পড়ে, যেটাকে আমরা এক পড়লে যেটাকে বলি। সো বলছে আমার ভাগ্যটা এতই খারাপ যে একটা আমার গুড লাক, মানে ইফ সামথিং গুড হ্যাপেন্স টু মি, আর তারপরেই পরপর অনেকগুলো খারাপ জিনিস হয়, আজকেও সেরকম হলো, আমার দুর্ভাগ্য এটাই। এবং এটা বলে এক্সিট মার্লোর স্টেজ থেকে প্রস্থান হয়।